বাবা একটা দৌড় দিছে, সন্তানের মা জানালা থেকে তাকায় দেখে স্বামী দৌড়ায়, আনন্দে ডাক দিছে মেয়েদেরকে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি জায়গায় এসে গেছে, নতুন চাদর বিছা, বালিশের কভারটা লাগা, শীতের দিন গরম পানি বসা, সফর করে ফিরে গোসল করলে শরীরটা ভালো লাগবে। বাবা দৌড়াইয়া অ্যাক্সিডেন্ট স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ, সাদা কাপড় দিয়া ঢাকা, একটা একটা মুখের উপর থেকে কাপড় উঠান, মনের ভিতরে কৌতূহল, কলিজা শুকায় গেছে, হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেছে। সন্তানকে টান মেরে মাথাটা বুকের সাথে লাগায়া ডাক দিছে, ওরে বাবা, বাজার তো পৌঁছাইলি, তুই কেন বাড়ি ফিরলি না রে বাবা? 4টা বছর তোর অপেক্ষায় ছিলাম, একটু সামনাসামনি বাবা বলে ডাক দিবি রে সন্তান। আমি পুরুষ মানুষ, নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারবো, আমার ব্যথাটা আমার বুকের ভিতরে লুকায় রাখতে পারবো, কিন্তু তোর মাকে কি জবাব দেব বল রে বাবা? তোর মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোর জন্য কান্না করতে করতে। তুই যেদিন বিদায় নিয়ে প্রবাসে চলে গেলি, তোর বাবা তোর মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায় তাকায় কাঁদে, ওরে বাবা তোকে গাড়িতে উঠা দিয়াও আমি যখন বাড়ি ফিরলাম, প্রায় 2-3 ঘন্টার ব্যবধান বাড়ি ফিরে দেখি তোর মা এখনো দরজায় গাছের গোড়ায় বসে রয়েছে। দেখলাম 2 চোখ দিয়া পানি পড়তেছে। আমি তোর মায়ের হাত ধরে ঘরে নিয়ে গেলাম। তোর মা জড়ায় ধরে কাঁদে আর বলে, ও স্বামী গো, আমার ছেলে আমাকে ছেড়ে এত দূরে চলে যাবে, কেমনে থাকবে? আমি বললাম তোমার সন্তান বড় হয়ে গেছে, থাকতে পারবে। তোর মা জবাব দিয়ে বলে, আমার সন্তান থাকতে পারলেও আমি সন্তানকে ছাড়া থাকতে পারব না। এ বাবা, কত রাত আমি বাবা গভীর রাতে দেখি বিছানা খালি, তোর মা আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি দরজাটা খোলা, তোর মা দরজা খুলে রাতের অন্ধকারে বাইরে গিয়া অনুমান করে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। কত রাত তোর জন্য নামাজ পড়তে পড়তে রাত্রটা নির্ঘুম কাটা দিছে, কত রাত তোর জন্য দোয়া করতে করতে তেলাওয়াত করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছে রে বাবা। 4টা বছরে 8টা ঈদ বাড়িতে আসু না, সবার জন্য আমি ঈদের বাজার করছি, তোর বাবার তোর মায়ের জন্যও বাজার করছি, নতুন শাড়ি গহনা কত কি কিনে দিলাম। সবাই সেজে গুজে ঈদের নামাজে চলে গেলাম, তোর বোনেরাও সেজেছে গুজেছে, কিন্তু আমি নামাজ থেকে ফিরে দেখি খাটের উপরে তোর মায়ের নতুন শাড়ি পরে আছে, গহনাও পরে আছে। আমি তোর মাকে খুঁজতে লাগলাম, মাঝের ঘরেও নাই, সামনের ঘরেও নাই, পেছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি কিচেন রুমে পাকের ঘরে তোর মা নাস্তা বানায়।